ওই গোরস্থানের পাশে বসে বসে কেন কান্দো? যুবক বলে, কে গো তুমি? বলে, আমি হলাম ঈসা নবী। বলে, আমি কান্দি, কিছুদিন আগে আমার বিবি মারা গেছে। সেই বিবি, আমি বিবির এত ভালোবাসতাম, বিবির আমি এত মায়া করতাম, বিবির আমি এত পছন্দ করতাম। আমার বউ মারা গেছে, এই জন্য আমি কবরের পাশে বসে বসে কান্দি। হয় আল্লাহ আমার বউটারে ফেরত দেবে, না হয় আমারে দুনিয়া থেকে নিয়ে যাবে। কান্নার ভাব দেখছেন বদমাইশের? কাঁদতেছে, আমি বউটারে খুব ভালোবাসতাম। শুধু মানুষকে বুঝানোর জন্য আলোচনাটা খেয়াল করবেন। হ্যাঁ নবী ঈসা, হয় আমারে বলেন আমার আল্লাহ জন্য নিয়ে যায়, না হলে আমার বিবির জন্য ফেরত দেয়। ঈসা আলাইহিস সালাম বলে, যুবক যাও, বাড়ি চলে যাও, পৃথিবীর মধ্যে কেউ চিরদিন বাঁচবে না, চলে যাও, তুমি আর কান্নাকাটি করো না। বলে, হুজুর আমার বিবিরে আমি প্রচন্ড ভালোবাসতাম, বড় মায়া করতাম, বিবিরে ছাড়া আমি কেমনে যাব? বিবিরে ছাড়া আমি ভালো লাগে না, যাইতে পারি না। বলে, বাবারে তোমার কবর কোন, তোমার বিবির কবর কোনটা? বলে, হুজুর ওইটা। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম বলে, কে শুয়ে আছো? কবর ওঠো। সঙ্গে সঙ্গে কবর থেকে উঠে আসলে একজন যুবক, তার গায়ের মধ্যে আগুনে আগুন লাগানো, সমস্ত গায়ের মধ্যে আগুন। ও মুসলমান শুনে নাও, আগুনের সাপ জড়ায় রয়েছে। ঈসা আলাইহিস সালামকে দেখেই ওই যুবক চিনে ফেলছে, সঙ্গে সঙ্গে পড়ে ফেলছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে দেখে যখন চিনতে পেরেছে, কালেমা পড়ছে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গুনাহগুলো মাফ করে দিয়া আগুনের জাহান্নাম, আগুন যে মুসলমান জাহান্নামের ওই আগুনগুলো তারে নিভাইয়া দিছে। আমার বাবারা আমার, ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যুবক এ দেখি একটা পুরুষ মানুষ, তুমি বললে মেয়ে, তোমার বিবি? বলে, হুজুর উঠানোর পাশের কবরটা। আমার ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যুবক তুমি শুয়ে যাও। যুবক বলে, হুজুর আমি দীর্ঘদিন কবরের মধ্যে আছি, জাহান্নামের অগ্নিকাণ্ডের মধ্যে, আমি কবরে বড় মুশকিলের মধ্যে ছিলাম নবী গো। দুনিয়ার মধ্যে আমি দাওয়াত পেয়েছিলাম, ইমানের দাওয়াত, কিন্তু গ্রহণ করি নাই, আমি ঈমান আনি নাই, দুনিয়ার মধ্যে আমল করি নাই গো নবী। আজকে আপনাকে চিনার সঙ্গে সঙ্গে আমি ঈমান এনে ফেলেছি। রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছে, রব্বুল আলামিন দয়ার সাগর, সঙ্গে সঙ্গে আমারে ক্ষমা করে দিয়েছে। ঈসা নবী কয়, তুমি শুয়ে যাও। উনি কালেমা পড়তে পড়তে শুয়ে পড়েন কবরের মধ্যে। এবার পাশের কবরটা ডাক দিছে, সঙ্গে সঙ্গে ওখান থেকে একটা সুন্দরী নারী বাইর হয়ে গেছে। কারণ ওই সুন্দরী নারী ছিল ঈমানদার, আল্লাহ মৃত্যুর পরে তারে জান্নাতে দিয়ে দিয়েছে। যুবক ভাইরা আমার বলে, ও যুবক, এই মেয়েটা কি তোমার বিবি? বলে, হ্যাঁ। তুমি যাও, তোমার বিবিরে নিয়ে চলে যাও। এ মুসলমান শোনা নাও, শুধু বনি ইসরাইল মানুষদেরকে বোঝানোর জন্য ঈসা আলাইহিস সালামের এই ঘটনাটা তৎকালীন জামানার মধ্যে মুসলমান আমি আপনাদেরকে বলে যায়। এবার বিবিকে নিয়ে বাড়ি গেলেন, যা বিবিরে ডাক দে, কয়, বিবিরে তোমারে হারায়া এই একটা দিন আমি ঘরে মাথা দিই না, তোমার জন্য শুধু গোরস্থানে বয়া বয়া কান্দি রে বিবি। বিবিরে তুমি আসো, তুমি আমারে ঘুম পাড়ায় দাও, অনেকদিন ঘুমায় না। বিবির উরতের পর মাথা দিয়ে ঘুমায় পড়েন। ওই রাস্তা দিয়ে যাইতেছিল ওই দেশের প্রেসিডেন্টের সন্তান, রাজার ছেলে যাইতেছিল। সুন্দরী মহিলাকে দেখে ঘোড়া নিয়ে ভিতরে ঢুকে মেয়েটাকে নিয়ে চলে গেলেন ওখান থেকে। যুবকের গম ভাঙলো, গম ভাঙ্গিয়া দেখে রে বিবি নাই। বিবি তো সব জায়গা ঘুরিয়া ঘুরিয়া খুঁজলেন, কোথাও পাইলেন না। অবশেষে ফিরে এসে দেখে ঘোড়ার ছাপ রয়েছে, ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে রাজমহলে চলে গেলেন। যা দেখে রে রাজার সন্তানের সঙ্গে বিবি রঙ্গ মেলায় মেতে আছে। ডাক দে বলে, বিবি রে তুমি আমার বিবি। রাজা কয়, রাজার ছেলে ডাক দে, করে মেয়ে তোমারে বিবি বলে ডাক দেয়। ওই যুবকটা দাবি করে তোমাকে বউ বলে। আমি ওরে চিনি না, ওকে চিনি না, ওকে আমি চিনি না। মুসলমান তখন কি করলেন? রাজার ছেলে তরবারি দিয়া যুবককে কতল করলেন এবং মহিলাটা ঈমান হারা হয়ে গেলেন, যুবকটা ঈমান হারা হয়ে গেলেন। মুসলমান ইয়া দ্বারা বনি ইসরাইল লোকদেরকে বুঝাইলেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষ,
এই দুনিয়াটা একটা সুন্দরী নারী, যারা দুনিয়ার প্রেমে পড়ে যাবে, এই দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে যাবে, এই দুনিয়া তাদেরকে গিরাস করে ফেলবে, পরকাল তাদের জন্য হারাম হয়ে যাবে, জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে। এই জন্য দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাত মুখী হও, কবর মুখী হও। যদি বাঁচতে চাও মুসলমান শোনো, দুনিয়াটা একটা সুন্দরী নারী, এই দুনিয়ার প্রেমে যারাই পড়ছে দুনিয়া থেকে ঈমান হারা হয়ে মরছে। ধরে বলেন ঠিক কিনা? লম্বা কথা, কিন্তু আমি সব করে একটু বুঝাইলাম, তাদের জন্য বুঝাইছে যে দুনিয়াটা একটা সুন্দরী একটা নারী, সুন্দরী প্রেমিক, এটার পিছে যারা দেখেন দুনিয়ার পাশে পড়ে নামাজ ছাড়ে, দুনিয়ার পিছে পড়ে ঘুষ খায়, দুনিয়ার লোভে পড়ে ঘুষ খায়, দুনিয়ার লোভে পড়ে চুরি করে, বাটপারি করে, গুন্ডামি করে, সব কিছু মানুষ দুনিয়ার প্রেমে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই? সময় লইয়া আসলি ভাবে, আমল না করলি মরে, সময় পায়া আসলি ভাবে, আমল না করিলি ভাবে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আল্লাহুম্মা, এই স্যার ব্যবস্থা করছে না? ওয়ালা আলী মাওলানা। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম এক নাম্বার হলো বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে গো। দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। অনেকে মনে করেন আগুন দিয়া পুড়ায় দিলে বুঝি মামলা শেষ, পানিতে ডুবে মারা গেছে বুঝি মামলা শেষ, হাঙ্গর কুমিরে খেয়েছে আপনার জিন্দেগি শেষ। না রে বাজান না, আপনার আমার বডি বানাইতে, দেহখানা বানাইতে আমার রব্বে কারিমের সেকেন্ড লাগে না, সময় লাগে না, শুধু কুন আর ফায়াকুন। ও মুসলমান শোনো, বাইর হয়ে যাবে সঙ্গে সঙ্গে মুসলমান। এ বাবারা দিলের কান্দে লাগা শোনো, দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। এই মৃত্যু নিয়ে আলোচনা করলে 2-4 ঘন্টা কেটে যাবে, এত আলোচনা করলে আপনাদের লস হবে। অনেক লম্বা আলোচনা, একটু যা পার অন্যদিকে আমার যাইতে হবে। রব্বুল আলামিন আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা, জবান খোলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা
এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম 2 নম্বর বিপদ হলো মানুষের কবর গো। এই কবরে যেদিন শোয়া দিবে রে বান্দা, ও যুবক, কবরে যেদিন শোয়া দিবে, সবাই জানি কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, সবাই জানি নামটা কি, নামটা সবাই জানি মানকার নাকি। বাবারে মানকার নাকি আসার আগে একজন ফেরেশতা আসবে, যার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নোমান ফেরেশতা কবরে আইয়া ডাকতে বলে, বান্দা ওঠো। বান্দা উঠবে, লাফ দিয়া উঠবে, বল বান্দাই না, রব্বুল আলামিন তোমাকে রূহ দিয়েছিলেন, আজরাইল আলাইহিস সালাম রূহটা বাইর করেছে, আমি নোমান ফেরেশতা তোমার কবরে হাজির। ও বান্দা, তোমার রূহটা পৌঁছে দিলাম কবরে, এখনই তুমি এই নাও। 2 জন ফেরেশতা প্রত্যেকটা মানুষের কাছে নিয়োজিত ছিল, কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা। এরা যে আমল নামাটা লিখে রাখছে রে বান্দা, এই আমল দুটে নোমান ফেরেশতার হাতের মধ্যে 2খানা কাগজ থাকবে, 2খানা চিঠি থাকবে। একখানা চিঠি ভালো আমল, একটা হলো বদ আমল রে বান্দা তোর জিন্দেগি। ডাক দে বলে, বান্দা ওঠো। বান্দা যখন উঠবে, উইটা বলবে, বান্দাই নাও তোমার আমল নামাটা নাও। বান্দা আমল নামাটা হাতের মধ্যে নিয়ে দেখবে 40 বছর 50 বছর কত নামাজ পড়ছি, কত কোরআনের মাহফিলে বসছি, কত জিকির করছি, কত বন্দেগি করছি, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ছি, ইসলামের দাওয়াত দিছি রে মুসলমান। বান্দা বড় খুশি হয়ে যাবে, বলে বান্দা যার যার আমল নামা তার লেখা লাগবে রে মুসলমান। ওই দিন টিপসই চলবে না, বলা যাবে না আমি মূর্খ লিখতে পারি না, টিপসই চলবে না রে বান্দা, যার যার আমল নামা তার লেখা লাগবে রে বান্দা। ওদিন কোন টিপসই চলবে না, সুপারিশ চলবে না, ওদিন যার যার কবরে যার যার আমল নামা তার লেখা লাগবে। এই যে কেরামন কাতিবিন যা লিখে রাখছে, এটা আপনার কাছে পেশ করা হবেই না। এই যে কবরে যারা শুয়ে আছে, এদের অবস্থা এরকম হবে, আপনারও একই অবস্থা হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ডাক দে বল বান্দা, ডাক দে বল ফেরেশতারা রে, আমি লিখবো, আমার কাছে তো কোনো কলম নাই। বলে বান্দা, কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। আমি আপনাদের অনুরোধ করব, এই হাত দেয়ার ঘুষ নিস না, এই হাত দেয়ার সুদের টাকা ধরিস না। ও যুবক, এই হাত দেয়ার গাঁজা ধরিস না, মদ ধরিস না। এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে মুসলমান কি হবে? এই শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। ও যুবক, তোদের পায়া ধরে বলে যায়, এই হাতে কতই না কত আইনজীবী কত বেঅন্যায় ভাবে লেখলো রে মুসলমান, কত নির্দোষের দোষী বানাইয়া ফাঁসির মঞ্চে দিয়া ফাঁসির রায় দিয়া দিছে অনেক বিচারক বাবারা, কত উকিল মিথ্যা নোটিশ দিয়া মিথ্যা মামলা লেখিয়া এই হাত দিয়া এইবার কলম দিয়া লেখিয়া লেখিয়া রে বান্দা কত মিথ্যা আসামি বানাইয়া জেলের ভাত খাওয়াইলা। আল্লাহর কসম করে বলে শুনে নাও, এই হাতটা তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। ওদিন লেখা লাগবে তোমার আমল নামারে বান্দা। বান্দা লেখা ডাক দেবার, বান্দা লেখা বল ফেরেশতারা রে, আমি কলম পাইলাম, আমি কালি পাবো কই রে? বলে বান্দা, কালি তোমার মুখের থুতু মোবারক, প্রত্যেকটা মানুষের থুতু মোবারক হবে কালি। আমি তোদের পায়ে ধরে বলে যাই বাজানরা আমার, এই সয়রার জমিনে যত যুবক আছেন, যুবতী আছেন, যুবক মুরব্বিদ আছেন যারা, আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই বাবারে, তোদের এই মুখের মধ্যে আজ থেকে আর গাঁজা দিস না, মদ দিস না। এই মুখের মধ্যে আর তোরা মদ গাঁজা দিস না। এই মুখের মধ্যে যুবক এই মুখটা দিয়ে কাউকে গালি দিস না, এই মুখটা দিয়ে কাউরে কষ্ট দিস না।
মুখ দিয়া কাউরে কষ্ট দিস না রে যুবক, এই মুখের মধ্যে আর ইয়াবা দিস না, মাদক সেবন করিস না। মুখের থুতু মুবারক হবে কালি, মুখটা পবিত্র রাখ। এই মুখ দিয়ে কোরআন পড়, এই মুখ দিয়ে আল্লাহর জিকির কর, এই মুখ দিয়ে মুসলমান দুরূদ পড়, এই মুখ দিয়ে আব্বা মারে ডাক, আপনজনদের ডাক, সালাম দে মানুষের। এরে এই মুখটা তোরা পবিত্র রাখ, এই মুখটারে তোরা অপবিত্র করিস না রে যুবক। এ মুসলমান বান্দা বলবে আমি কালি পাইলাম, কাগজ পাবো কই? বান্দা বলবে এবার কাগজ মুসলমান 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয় রে, 1 টুকরা কাপড়ের কাপড় খুলে নিবে, ডাক দিয়ে বলবে বান্দাই না। এইটার মধ্যে তুমি লেখো, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। ও যুবক, সেকেন্ডের মধ্যে তোমার লেখা হয়ে যাবে। কাগজটা টান দে, কাপড়ের কাপড়টা টান দে, হাত থেকে খুলে নিবে। এবার দ্বিতীয় কাপড়খানা দিয়ে দিবে, কাগজটা ধরায়া দিবে। দেখবে 40 বছর 80 বছর জিন্দেগি ভইরা কত তো নামাজ তুমি ছেড়ে দিছিলা, কত জায়গা তুমি গানের প্যান্ডেলে বসেছিলা, কোথায় মদের প্যান্ডেলে বসেছিলা, কোথায় জুয়ার প্যান্ডেলে বসেছিলা, কোথায় তুমি নারী নিয়ে গল্প করেছিলা, কোথায় তুমি বেগানি নারী নিয়ে ঘোরাঘুরি করেছিলা, কোথায় তুমি মানুষকে ঠকাইছিলা। যুবক, সব কিছু তোমার সামনে হাজির হয়ে যাবে। এ বান্দা ডাক দে বলবে আমি লিখতে জানি না রে। ও যুবক, আমার বাবারা দিলের কান্ডা লাগা শোনো, ডাক দে বলবে আমি লিখতে জানি না, আমি তো অন্যায় করি নাই। ও মুসলমান, ডান দিক থেকে মাটিগুলো চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। উপর নিচে এত জোরে চাপ দিবে রে বান্দা, আপনাকে সব আমল নামা আপনার নিজ হাতে লেখা লাগবে রে মুসলমান। ভালোটা মন্দটা দুইটাই আপনার হাতে লেখা লাগবে রে বান্দা। এত কষ্ট এই কবরে আযাব, কবরে আযাব হয়। যদি কারো বিশ্বাস না হয়, আগামীকাল বাড়ি যাইয়া আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন বা একটা ছাগল বানবেন, বান্দিয়া দূরে দাঁড়ায় থাকবেন, আড়ালে দাঁড়ায় থাকবেন। দেখবেন ওই গরুটা খানা খায়ার টালুমালু তাকায়, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দেয়, রশি ছিঁড়াছিঁড়ি করে। মুসলমান, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না কবরের আযাব। আমি আপনাদেরকে বলে যাই রে মুসলমান, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো ফেল করে মারা যেত। যদি এখনো আপনাদের বিশ্বাস না হয় যে কবরে আযাব হয়, আপনার মতো মুনাফিকের সামনে আলোচনা করার না করা সমান কথা। কবরে আযাব হয়, বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, তাহলে কবরে সামিয়ানা গুছানো লাগবে কি লাগবে না? ওই যে কবর জায়গা ভালো না, আহা গজলটা গায়া দিছে, আহা কবর জায়গা ভালো না, কবরে আমল দিয়ে সাজাইতে হবে, না হলে জায়গাটা খুব ভয়ঙ্কর। ঠিক কিনা? ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি আপনাদেরকে বইলা যাই, যুবক বাবারা শোনো গো, যখন আপনাকে রেখে দিবে রে মুসলমান, এবার আপনারা লেখাপড় নোমান ফেরেশতা কবর থেকে বিদায় হয়ে যাবে। এরপরে ঢুকবে মুসলমান মুনকার নেকির। কবরে দেখবে আপনার অবস্থা ভালো না, আপনার বদ আমল বেশি, নেক আমল কম। জাহান্নাম থেকে একটা দরজা খুলে দিবে, জাহান্নামের অগ্নিকাণ্ড গুলো কবরে আসবে। কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামের শাস্তি গুলো কবরে শুইয়া শুইয়া ভোগ করবা। আর কবরে কোনো সকাল নাই, কবরে কোনো বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই। কবরে শুরু আছে কিয়ামত পর্যন্ত। এই শাস্তির মধ্যে থাকতে হবে। জোরে জোরে বল আল্লাহু আকবার। গভীর মনোযোগ, যে কথা আমি আপনাদেরকে বলে যাই, ও যুবক, যে কথাগুলো আমি আপনাদেরকে জানা দিয়ে যাই,
একটু দিলের কান্ডা লাগান শুনবেন। এবার আপনার ওই কবরটা যখন আবার যদি ভালো আমল করেন, জান্নাত থেকে একটা দরজা পর্যন্ত কবর পর্যন্ত ওই জান্নাতি হাওয়া পাবেন, কবরের শান্তির মধ্যে থাকবেন। আপনারা কি চান কি কবরের শান্তির মধ্যে থাকেন? কবরের শান্তিও কে কে চান? কবরে শান্তি থাক, কবরে আযাব হবে না, কবরে গজব হবে না, কবরে সাপ বিশ্ব আসবে না, কবরের ভিতরে আরামে থাকতে চান সবাই, জোরে বলেন ঠিক কিনা? তাহলে কবরের আমলগুলো করা লাগবে কি লাগবে না? দুনিয়ার মধ্যে আমলগুলো করা লাগবে কি লাগবে না? এই ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো মুসলমান, শুনে নাও নামাজ, 2 নাম্বার, 3 নাম্বার রোজা, 4 নাম্বার হজ, 5 নাম্বার যাকাত। ঈমান যেটা কালেমা বলতেছিলাম, 1 নাম্বার মুসলমানদের কয়টা স্তম্ভ, কয়টা খুঁটি? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার কি? 1 নাম্বার কি? কালেমা। 1 নাম্বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ। এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে, প্রত্যেকেরই একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন উনিও কয়ে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এটা নতুন কোন কালেমা না। যদি কোনো ব্যক্তি বলে এটা নতুন, আমি কোটা বদমাইশ। কারণ আদম থেকে শুরু করে সব নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কোন ইহুদি বলতে পারে না আমি কালেমা শুনি নাই দ্বিতীয় কোন খোদা আছে। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ। মারহাবা বলেন না। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? যারা দেবতা পূজা করি, যারা মুসলিম মুসলমান শুনে না মূর্তি পূজারি করি, যারা দুনিয়ার মধ্যে চন্দ্র পূজারি করি, যারা দুনিয়ার মধ্যে দেবদেবীর পূজা করি, আল্লাহ কয় হাবিব জানা দাও আমি আল্লাহ, আমি আল্লাহ একজন। এই আসমান জমিনের মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো বন্ধু নাই, কোনো আত্মীয় স্বজন নাই। ও যুবক, দেবের কান্ডা লাগা শোনো গো। আল্লাহ এক, আল্লাহ এক, দ্বিতীয় কেউ নাই। আসমান জমিনের মধ্যে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। এই সারা পৃথিবী তার মুখাপেক্ষী, তিনি কারুর মুখাপেক্ষ না। ঠিক কি না? মানুষ তো একজনের একজন ওসিলা থাকে, মুখাপেক্ষী থাকে। আল্লাহ কার মুখাপেক্ষী? কথা বলেন আপনার, আপনার কার? আল্লাহ কারুর মুখাপেক্ষী নাই, আমরা তার মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও যুবক মনে রাখবা গো, সংক্ষিপ্ত আলোচনা করে আসি। নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 3 নাম্বার বিপদ কিয়ামতের ময়দান। সবাই বলি কিয়ামত হবে, কিয়ামতের আগে 10টা আলামত হবে, মোট 70টা আলামত হবে। এর মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে, এখন বাকি আছে কিছু, এগুলো আমাদের জানার দরকার। তার মধ্যে 1 নম্বর হলো মুসলমান ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন,
তিনটা ভূমিকম্প হবে। একটা ভূমিকম্প মুসলমান এইটা কিয়ামতের আলামত করতে যাইয়া অনেকগুলো কিতাব থেকে আলোচনাগুলো নেওয়া লাগবে। অগত্যা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে সীমিত আকারে একটু বোঝায় দিয়ে যাব, মনে থেকে দিল লাগানো শুনবেন। এখন কিন্তু চারিদিকে একটা চিন্তা ভাবনা যা দেখতেছেন বাবা, অধিকাংশ কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? ইমাম মেহেদী আলাইহিস সালাম এক নম্বর ইমাম। মুসলমান শোনো, সর্বপ্রথম কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে, মুসলমান বিজয় লাভ করবে। ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ইসলামী রাষ্ট্র কায়েম হবে, মুসলমান জাতি সেদিন বিজয় উল্লাস করবে। সেদিন আর বেশি দূরে নয়, সময়ের ব্যাপারে মুসলমান যেমন পূর্ব দিকে সূর্যোদয় হয় যেমন চিরন্তর সত্য, পশ্চিমে অস্ত যায় যেমন সত্য, সারা বিশ্বের মুখে ইসলাম রাষ্ট্র কায়েম হবে। সারা বিশ্বের মানুষ ইসলামের পতাকা পথ করে উড়াইবে, এটাও চিরন্তর সত্য। সময়ের ব্যাপারে জোরে বলেন ঠিক কিনা? ইসলামী মাহফিল কাউকে আঘাত করতে আসি নাই, কাউকে কষ্ট দিতে আসি নাই, কথাগুলো খুব খেয়াল করতে হবে, এর ভিতরে সব ওয়াজ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কাশ্মীর মুসলমানদের দখলে আসবে, মুসলমান বিজয় উল্লাস করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবে। বাংলাদেশে কোনো ইমাম মেহেদী আইব না। বাংলাদেশের কোন পীর যদি ইমাম মেহেদী দাবি করে, তার জুতাতে পিটাইলে নেকি হবে, জোরে বলেন ঠিক কিনা? যদি কোন পীর সাহেব বলে আমি ইমাম মেহেদী, ওর জুতা দিয়ে পিটাইবেন, আপনার সওয়াব হবে। কারণ ইমাম মেহেদী আলাইহিস সালাম বাংলার জমিনে কোন পীরের কাছে আসবে না। এ মুসলমান ভণ্ড ইমাম মেহেদী আবির্ভাব হয়ে গেছে। আজকে বাংলাদেশে পিরাইটা আস্তানার মধ্যে ভণ্ড ইমাম মেহেদী আবির্ভাব হয়ে গেছে। ভণ্ড মুসলমান ঈসা আলাইহিস সালাম এসে গেছে। ভণ্ড নবীর আগমন, অসংখ্য ভণ্ডদের আবির্ভাব সমাজের মধ্যে শুরু হয়ে গেছে, ধরে বলেন ঠিক কিনা? ইমাম মেহেদী আলাইহিস সালাম বাংলাদেশে জন্মগ্রহণ করবে না। যদি কোনো ভণ্ড বলে যে ইমাম মেহেদী, আমার দেশে কয়েকটা পীরের দরবারে ইমাম মেহেদী বলে দাবি করছে, আমি মনে করি এদেরকে জুতা দেয়া পিটাইলে সব হইব না গুনাহ হইব? কথা কয় না কেন? ইমাম মেহেদীর আব্বার নাম থাকবে আবু আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে ফাতেমার বংশটা। যখন মক্কা মদিনায় এত পরিমাণ পাপ হবে, মদিনার বুকে পাপে মুসলমান মক্কা নগরে এত পাপ, এত জুলুম নেমে আসবে, এ তো পাপই দেখেন নাই রে বাবা। মুসলমানদের রক্তের হোলি খেলা হবে, মুসলমানদের রক্তের উপর দিয়ে মানুষ হেঁটে যাবে। সারা পৃথিবীর মুনাফিকরা মুসলমানদের নির্যাতন করবে, আর মুসলমানদের মধ্যেও কিছু মুনাফিকেরা তারা ওদের সঙ্গে হাত মিলাইবে। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্নাত লিমান আনসে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। মুনাফিক মানুষের মধ্যে আছে। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিক, রাসূলকে মারার ষড়যন্ত্র করেছিল। বর্তমান যুগে অসংখ্য মুনাফিক ইসলাম ধর্ম কবুল করার পর কয় মুসলমানদের ধর্ম ভালো লাগে না। যারা বলে ঠিক কি না, হিন্দুরাই বালা, তোরে বারণ করছে কিনা চলে যা হিন্দু ধর্ম কবুল কর, তোরে কি ঠেকাইছে কেউ? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে না ডাকে আল্লাহ লস হইব? কথা কয় না কেন? এই পিছনের ভাই, আল্লাহ লস হইব? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর গোলামি করে আল্লাহ লাভ হইব? তা আপনার আমার লস হইব। মুনাফিকেরা কয় কি? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করার পর 40 বছর যখন বয়স হবে তখন প্রকাশ পাবেন। এটা আমাদের জানার দরকার। খালি আলেমরা এসে কয় কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত কাছায় আসছে, খালি ভয় দেখাও। বাবা দিলের কান্ডা লাগা শুনে নাও। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে 40 বছর বয়স হবে
তখন মক্কা নগরে এত পরিমাণ পাপ হবে, জিনার পরিমাণ বেড়ে যাবে, এত পরিমাণ ঘুষখোর বাড়বে, জিনাখোর বাড়বে, নারীখোর বাড়বে। এটার বুঝতে বাকি নাই বর্তমান বাংলাদেশ থেকে যদি একটা কালো মেয়েও সৌদি যায়, তারা সিঙ্গল গেলে ডবল হয়ে দেশে ফেরে। জোরে বলেন ঠিক কিনা? ওরা নারী খোদা এমন ভাবে ওদের তৃষ্ণা, সৌদি আরবে জিনার পাপ